বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর। বৃন্দাবনের স্থাবর জঙ্গম কীটপতঙ্গ পশু পাখি সকলেই মধুর। মধুর হইতেও সুমধুর আমার এই গৌর পিপাসক ভক্তগণ মধুর। ভক্তগণের চরণে আমার শত কোটি প্রণাম। তবে মা, এতক্ষণ তো আমরা আস্বাদন করলাম নবদ্বীপ লীলা, আর এবার আমরা আস্বাদন করব বৃন্দাবন লীলা। আস্বাদীয় বিষয় আমার শ্রী রাধা গোবিন্দের কি লীলা গো মায়েরা? নৌকায় বিলাস। তাই তো? বাহ, তাহলে এখানকার মায়েরা বাবারা আমার মন দিয়ে কীর্তন শুনছে। আজকের আলোচনার বিষয় শ্রী রাধা গোবিন্দের নৌকা বিলাস। তা ভগবান কেন নৌকা বিলাস লীলা করেছিল আমরা জানবো, কিন্তু তার আগে তো আমাদের বৃন্দাবনে যেতে হবে, তাই না? তাহলে বৃন্দাবনে আমাদের কতদিন লাগে গো যেতে? কি গো, এখানে কেউ বৃন্দাবনে গিয়েছো? মায়েরা আমার গিয়েছো? যাওনি? ও মা, নিয়ে গেলাম যে, যাইনি? কি গো বাবারা, তোমরা গিয়েছো? এই বৃন্দাবন না ভূমি বৃন্দাবন যেখানে সকলে যায়, গিয়েছো? যাওনি? নিয়ে যাব। কিন্তু আমি যদি বলি তোমরা বৃন্দাবনে এসেছো, পায়ে হেঁটে, তাও আবার বাড়ি থেকে পায়ে হেঁটে এসেছো তো, তাহলে যদি বলি এটা বৃন্দাবন কেমন করে মন? কেননা যেখানে হয় হরি নামে সংকীর্তন, হরি নামে সংকীর্তন, যেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় রাধা রানীর গুণগানে সংকীর্তন, গুণগান কীর্তন, সেটাই হয় মধুর শ্রী মধুময় বৃন্দাবন। বৃন্দাবন। নিতাই গৌর হরি। তাই আজ শ্রীধাম বৃন্দাবনে নন্দ নন্দন কৃষ্ণ বালেও গোপাল প্রভাতকালে মায়ের হাতে ক্ষীরস্বর্ণবনী সেবা করে, পিতা নবলক্ষ ধেনুর পাল দ্বাদশ রাখাল সহ যেন গোষ্ঠে গমন করছে। আর গোষ্ঠে গমন করে নবনবায়নমান খেলাই যেন রত হয়েছে, রত হয়েছে। তাহলে বাবা নব মানে কি? নতুন। নব মানে হচ্ছে নতুন। কিন্তু গোবিন্দের লীলা, গোবিন্দের খেলা তা কোনোদিনও পুরনো হয়? হয়। গোবিন্দ যখনই যে লীলা করে সেটাই হয় নতুন, যখনই যে খেলা করে সেটাই হয়ে যায় নতুন। তাই আজকে গোবিন্দ বন মাঝে বিনোদ খেলা খেলছে। খেলতে খেলতে বাবা সামনে ছিল মা শ্রী যমুনা, যেই না যমুনাকে দর্শন করেছে, দর্শন করেছে, গোবিন্দ দাঁড়িয়ে গেল, আর খেলতে পারছে না। কেন? কিছু যেন তার মনে পড়েছে। তবে কি মনে পড়ল? পূর্ব প্রতিশ্রুতি বাক্যের কথা। তবে কোন প্রতিশ্রুতি বাক্য? মায়েরা বাবারা এবার সকলে মন দিয়ে শুনবে যে গোবিন্দ এই নৌকবিলাস লীলাটি কেন করেছিল। একদিন যেদিন কংস কারাগার হইতে বসুদেব মস্তকে করে নন্দালয়ে নিয়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি মাথায় করে শ্রী যমুনার সামনে গিয়ে মনে মনে চিন্তা করছে, এই উতাল যমুনা আমি এখন কেমন করে পার হব। হঠাৎ করে যিনি হলো যোগমায়া মা, যোগমায়া মাটাকে মা দুর্গা দেবী, মা দুর্গা দেবী এই যোগমায়া মাকে ছাড়া রাধা গোবিন্দের কোন লীলাই সম্পূর্ণ নয়। তাই যোগমায়া মা একটি শ্রীগালিনীর বেশ ধারণ করে যমুনা পার হয়ে যাচ্ছে।
আর একটি শ্রীগালিনীকে পার হয়ে যেতে দেখে বসুদেব মনে মনে চিন্তা করছে, একটি শ্রীগালিনী যদি পার হয়ে যেতে পারে আমি পারব না। এই ভেবে জগদীশ্বর হরিকে মস্তকে করে যেই মাছ যমুনায় গিয়েছে, যমুনা তখন মনে মনে চিন্তা করছে, আর জগদীশ্বর হরি আমার বক্ষ মাছ দিয়ে চলে যাচ্ছে, একবার আজ আমি গোবিন্দকে কোলে নেব। এই বলে বসুদেবের মস্তক হইতে নিজের বক্ষে ধারণ করেছে। আর যেই না ধারণ করেছে, দুটো নয়ন জলে বুক ভাসায় পিতা কাঁদছে। আর সেই দিন পিতার কান্না দর্শন করে গোবিন্দ যমুনাকে বলেছিল, যমুনা আজ তুমি আমায় ছেড়ে দাও, তবে আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, আজ নয় বৃন্দাবনে গিয়ে আমার রাধারানী তার অষ্ট সখীকে নিয়ে নৌকোর উপর নৌকো বিলাস লীলা করে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। নিতাই গৌর হরি বল। আর সেই পূর্ব প্রতিশ্রুতি বাক্যের দিন আজ তার সখাদের সঙ্গ ছেড়ে যমুনার মনোবাসনা পূর্ণ করার জন্য যেন চলেছে। আজি সখাগণ সঙ্গ ছাড়ি ছাড়ি যোগ নন্দন সখাগণ সঙ্গে রসিক শেখর কৃষ্ণচন্দ্র আজকে সখাদের সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, যমুনার যদি মনোবাসনা পূর্ণ করতে হয় তাহলে তো নৌকো বিলাস লীলা করতে হলে একটা নৌকা আগে চাই। তা নৌকা কোথায় পাবে? যোগমায়া মাকে স্মরণ করেছি, আর যোগমায়া মা গোবিন্দের কাছে এসে বলছে, গোবিন্দ তুমি তরণী সৃজন করতে পারছো না, বেশ আজ আমি নিজে তরণী হলাম, তুমি নাবিক সেজে তরণীটিকে বেয়ে নিয়ে যাও। আজ যোগমায়া মা নিজে তরণী হলো, গোবিন্দ নাবিক সেজে যমুনায় নিয়ে গিয়ে নৌকাটিকে বেঁধে রাখলো। তার উপরে নাবিক সেজে বসে ললিত ত্রিভঙ্গিম ঠামে মুরলী ধ্বনি করলো, কেননা রাধারানী আছে কৃষ্ণবাদীর ঘরে। মুরলী ধ্বনি শ্রবণ করে আজকে যেন ঘরের বাহির হবে। তাই যেই মুরলী ধ্বনি রাধারানী শুনতে পেয়েছে, ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা তুই কি আমার গোবিন্দ দর্শনের উপায় করে দিতে পারিস? যেই না বলেছে, বলছে ওরে যোগমায়া মাকে স্মরণ কর, নিশ্চয়ই গোবিন্দ দর্শনের উপায় করবে। যেই যোগমায়া মাকে স্মরণ করেছে, আর যোগমায়া মা কে গো? সেটা কি গো মায়েরা? কি বললাম? যোগমায়া মাটা কে? কার মনে আছে? দুর্গা, বাহ, দুর্গা দেবী। তা সে একটা দধির পশরা সাজিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে যেন গোয়ালপাড়া দিয়ে চলেছে। আর কি বলছে গো? তোমরা কেউ বিকে যাবে গো, ও হো পাড়ার গোয়ালিনী, হরিবল।
জটিলার বাহির দরজায় গিয়ে ডাকছে, ও জটিলা, ওই কুটিলাকেও বাড়িতে আছিস? আজ ডাক শ্রবণ করে জটিলা বাইরে এসে দেখে বুড়িমা দাঁড়িয়ে। বলছে, কি বুড়িমা, এই অসময়ে তুমি কি মনে করে? না তো জটিলা, তোর বাড়ি থেকে কিছু পচা গন্ধ পাচ্ছিলাম। কিসের গো? পচা ঘোল, ঘি, দই। ও মা তাই নাকি? তা বাড়িতে এইগুলো না পচিয়ে তোর মেয়ে কুটিলাকে আমার সাথে হাটে পাঠাতে পারিস? কি গো বাবা, জাতি ব্যবসা ছাড়তে আছে মা? নেই। তা কুটিলাকে হাটে পাঠিয়ে দিলে তো জিনিসগুলো আর পচে না। বলছো মা, আমার মেয়ে, তার অনেক গুণ। সেই গুণ গো মেয়ের। হাটে গেলে হাট বসবে না। মেয়েকে হাটে হাটে পাঠানো যাবে না। কেন? না তো অনেক গুণ। শুনবে কি কি গুণ? কি গো মায়েরা বাবারা, শুনবে কি কি গুণ? আমার মেয়ে ছাকিনি করে জল আনতে পারে। ছাকিনি করে জল আনতে যে পারে। ছাঁকনি করে জল আনতে যে পারে। ছাকিনি করে জল আনতে যে পারে। বিনা ঝরে ঝরে আনতেও পারে। বিনা ঝরে ঝরে আনতে পারে। সোনার সংসার সোনার সংসার ভাঙতে পারে। আরো কি পারে জানো? কাঁচা বাসে ঘুণ ধরাতে পারে। ঘুণ ধরাতে পারে। জলে আগুন লাগিয়ে দিতে পারে। ও মা তাই নাকি? কি গো মা, আর একটা গুণ আছে, যখন কিছু পারবে না মুখরা বচনে ঝগড়া করবে। ভালোই তো গুণ তাহলে। এমন কেউ নেই যে কুটিলাকে ঝগড়ায় হারায়। তা যেই না বলেছি, বলছে তোর মেয়ের এত গুণ। কি আর বলবো জটিলা, আম গাছে তো মা আমি হবে, জাম কি হবে, তোর মেয়ে ভালো কি করে হয় বল? তা বেশ, তোর মেয়েকে বাদ দে, তোর ঘরের বউ নাকি ভারী সুন্দরী। ও মা, বলো। বৌমা তো দেখতে ভালো, তাই নাকি? কিন্তু বৌমা স্বভাব ভালো নয়। কি করে? ওই হাটে যেতে যেতে হুম, পথ মাঝে কালো কিছু দেখলে এদিকে ওদিকে শুধু তাকায়। তাই নাকি? হ্যাঁ। কালো কিছু দেখলে কেন? বলছে নন্দের বেটা কেলে ছোড়া আছে না, দেখে এসেছে কিনা। ও তাই নাকি? তোর বৌমারও আবার এই গুণ ছিল? আর রাধারানী শুনতে পেয়ে জটিলার এসে চরণটা জড়িয়ে ধরেছে। মাগো, সেখান দিয়ে যেতে যেতে চরণ ছুঁয়ে কথা দিলাম মা, আজ যদি তুমি আমাকে ঘর হইতে বাহির হতে দাও, আমি এদিক ওদিক তাকাবো না, একদিকে তাকিয়ে রব। তাকিয়ে রব। বললেন বাবা, যে জনা গোবিন্দ ভজে সে কিন্তু বড় চতুর হয়। রাধারানী বলছে, মাগো, আজকে যদি তুমি বুড়িমার সাথে আমায় বেরোতে দাও, যার দর্শনে আমি বেরোবো তাকে যদি দেখতে পাই, আমার এই দিক ওই দিক তাকানোর কি প্রয়োজন? আমি একদিকে তাকিয়ে থাকবো। কিন্তু মা জটিলা কিছু বুঝলো না, ভাবছে বৌমা চরণ ছুঁয়ে কথা দিয়েছে, বেশ আজকে মনে হয় তাকাবে না। যাও বৌমা, তোমায় আমি অনুমতি দিলাম। অনুমতি বাবা পেয়ে গেল, পশরা সাজিয়ে ফেললো। মৃদ ভাণ্ডে 4টে গৌরাশির পশরা, দধি, দুগ্ধ, ঘিত, ঘোল আর তৃণগুচ্ছের দ্বারা বেরিয়ে দিয়ে নিলেন, যাতে ভাণ্ডটি টলে না যায়। এটা সাজালো কিসের জন্য গো? আজকে বুড়িমার সাথে রাধারানী বিক্রয় করা ছলনা করে ঘর হইতে গোবিন্দ দর্শনে যাবে, তাই তো? তার জন্য মৃদ ভাণ্ডে পশরা সাজালেন, ছলনা। কিন্তু হৃদয় ভাণ্ডে গোবিন্দর জন্য আর একটা পশরা সাজালো, সেখানেও 4টে রস, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আর পশরা সাজিয়ে নয়ন জলে বুক ভাসায় পশরাকে বলছে, পশরা, আমি তো আলা ভোলা গোয়ালিনী, আমি যে কৃষ্ণ সেবার কিছু জানি না পশরা।
তুমি নিজের গুণে একবার গোবিন্দের সেবায় লেগো। নিতাই গৌর হরিবল হরিবল। পশুরা জানো কৃষ্ণ কৃষ্ণ সেবা তুমি জানো হরিবল হরিবল হরিবল। জানো কৃষ্ণ কৃষ্ণ সেবা জানো গোবিন্দের সেবা আমি আলা ভোলা গোপালিনী হরিবল হরিবল হরিবল। সেবা আমি আলা ভোলা আমি কৃষ্ণ সেবা কিবা জানি। আমি আলা ভোলা ও গো গোপালিনী তোমার সেবার বিধান জানি না হে তোমার সেবা বিধান জানি না আমি ভাগিনী আর মতিহীনী তোমার সেবা জানি না গো তোমার বিধান জানি না গো ভাগিনী আর মতিহীনী আমি তোমার বিধান জানি না গো ভাগিনী আর কুরবিনী তোমার সেবার কিরা জানে ভাগিনী আর কুরবিনী তোমার সেবার কিবা জানে ভাগিনী আর কুরবিনী পশুরা জানো কৃষ্ণ সেবাইলে গো আজকে মনের মতো করে পশরা সাজিয়ে শাশুড়ি মাতার চরণে প্রণাম করে পশরাটি মস্তকে নিয়ে আজ রাধারানীর সখীদের সঙ্গে নিয়ে বড়িমাকে সঙ্গে নিয়ে রাধারানী যেন গোবিন্দ দর্শনে চলেছে। কি গো মায়েরা, রাধারানী আমার চলেছে, তোমরা জয়ধ্বনি উলুধ্বনি করবে না? কি গো মায়েরা, উলু দিতে পারো তো? একটু উলু দাও দেখি জোরে জোরে। আজকে রাধারানী যেন আমার অভিসার করেছে। তোলো রে
বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী হো 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 যেই রাধারানী তার সখীদেরকে নিয়ে অভিসার করেছে। আজকে বুড়িমা সখীদের নিয়ে পথমাস দিয়ে যাচ্ছে, আর ওই যে গোবিন্দ নাবিক সেজে নৌকার ওপরে বসে আছে যমুনার মনোবাসনা পূর্ণ করবে বলে। দূর থেকে রাধারানী নাবিককে দেখতে পেয়ে বুড়িমাকে ডেকে ডেকে বলছে, বুড়িমা বহু দূরে কত সুন্দর একটা তরী দেখা যায়, কত রজত কাঞ্চন মণিমুক্তা দিয়ে সাজানো মা, আবার তার উপরে একটা নীলমণিও বসে আছে। তবে ওই কি ঘাটে নেয়া, ওই কি পার করবে? বুড়িমা বলছে, হ্যাঁ রে রায়, ওই পার করবে, আর দেরি করিস না, অনেক তো সময় হয়েছে, তোকে আবার বাদির ঘরে ফিরিয়ে দিতে হবে। তোরা দেরি না করে উচ্চ স্বরে একটু নাবিককে ডাক। রাধারানী বলছে, শোনো মা, তুমি যা বলবে সব করব, নাবিককে ডাকতে পারবো না। কেন জানো? ওই নাবিকের যেন স্বভাব ভালো, স্বভাব ভালো নয়। আমা পানে চেয়েছি কেমন নয়ন নাচা আছে দেখো বুড়িমা।
আমার নয়ন না চাইছে নয়ন না চাইছে নয়ন না চাইছে আমার পানে চেয়ে চেয়ে নয়ন না চাইছে আমার পানে চেয়ে চেয়ে নয়ন না চাইছে ওই নাবিকের পানে আমার নয়ন না চাইছে নাবিকের প্রাণে আমার নয়ন না চাইছে নাবিকের পানে আমার নয়ন না চাইছে ও বুড়িমা আমার দিকে চেয়ে চেয়ে যেমন কেমন নয়ন না চাচ্ছে মা এক কথা দুটো অর্থ নয়নও না চাইছি নয়নও না চাইছি মানে নাবিকের দিকে আমার নয়ন চাইছে না আবার কি বললেন নাবিক আমার দিকে তাকিয়ে নয়ন না চাচ্ছে নয়নও না চাইছে নয়নও না চাইছে জানো বুড়িমা ওই নাবিকের দিকে তাকিয়ে যেন আমার মনটাও কেমন নাচছে ও বুড়িমা আমি যাব না তোরা যাবি যাবি যাব না তোরা যাবি নাবিকে যাব নাবিকে আমি নাবিকে যাব আমি নাবিকে হরি বল যাব হরি বল নাবিকে যাব নাবিকে যাব নাবিকে যাব কি বললেন যাব না বিকে যাব না বিক মানে মণিকাঞ্চন যোগের হাটে আমি বিকিকিনি করতে যাব না আর একদিকে কি বলছি যেতেই যদি হয় আমি ওই নাবিকের সাথেই যাব যাব না বিকে যাব না বিক যেই বলেছে বুড়িমা বলছে ওরাই আমি কি বলি জানিস তোরও স্বভাব ভালো বলছে কেন বুড়িমা আমি কি করেছি না তো ওরে তুইও তো তাহলে ওই নাবিকের দিকে তাকিয়েছিস দেখলি কি করে কি তাই তো আমরা যদি মা কেউ কারোর দিকে না তাকাবো জানতে পারবো সে আমার দিকে তাকাচ্ছে কি গো বাবা তাহলে তো আমিও তার দিকে তাকিয়েছি তাই না ও যায় তোদের দুজনার দেখা দেখি আরে আমি প্রাণ ভরে দেখি 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 ও নাতিনি এই নাতিনি যার লাগি তোর এই বিকিকিনি একবার ধরে ধরে নে নাতিনি নেনাতিনি যেই বলেছে বলছে দেরি করিস না এবার একটু উচ্চ স্বরে নাবিককে ডাকবে তা সখীরা একত্র হয়ে নাবিককে ডাকছে আর যেই না নাবিককে ডেকেছে নাবিককে ডেকেছে তীরে এসে বলছে ওগো তোমরা যে এমন করে আমায় ডাকছো তা আমি যদি তোমাদের পার করে দিই তোমাদের পরিচয় কি আমায় বলবে হ্যাঁ গো মা কখনো শুনেছো ঘাট পার হতে গেলে পরিচয় লাগে মায়ের খুব কৃপণ গো হ্যাঁ কৃপণ কি গো মা কি বলছে মায়েরা নাকি কৃপণ ও মা কৃপণ মানে কি কিপটে ভগবানের চরণে কৃপণ মানে কিপটে তাই তো বাবা তা ভগবানের নামে যদি আমাদের 500 টাকা দিতে যায় আমাদের হাত কাঁপে ঠিক তো কিন্তু এক কৃপণ যার কথা আমি বলবো তার আবার 5 টাকা দিতে গেলে বুক কেঁপে উঠত ত্যাগ কৃপণ কোনদিনও সাধু সঙ্গ করে না সদ্গুরু আশ্রয় করেন বদনে হরি নাম করে না কৃষ্ণ নাম করে না জীবনে বাবা একটাও ভালো কাজ করেন তা একদিন তার স্ত্রী তার কাছে গিয়ে বোঝায়
জীবনে তো কোনোদিনও কোনো ভালো কাজ করুন। তা বাড়ি থেকে তো বেশি দূরে না গঙ্গা আছে? নবদ্বীপ গঙ্গা। কি গো মা, তোমরা নবদ্বীপ চেনো তো? চেনে চেনে। যেখানে আমাদের বাড়ি নদিয়া নবদ্বীপ, মহাপ্রভুর যেখানে জন্মস্থান। তা বলছে বাড়ি থেকে তো বেশি দূরে না ওই যে গঙ্গা আছে, তুমি আর কিছু না করো, গঙ্গায় একটা ডুব দিয়ে নিজের পাপগুলো ধুয়ে এসো। তা মনে মনে চিন্তা করছে, গঙ্গায় যদি স্নান করতে যেতে হয় আর কিছু না হোক টাকা খরচ হবে, হবে তো? তা মনে মনে ভাবছে গাড়ি ভাড়া যদি দিতে হয় অনেক টাকার ব্যাপার। মনে মনে ঠিক করছে আমি পায়ে হেঁটেই যাব। বলছে ওগো, এই যে আমার বাড়িতে আছে একটা ধাড়ি ছাগল, আচ্ছা, তাই একে নিয়ে আমি যাব গঙ্গায় স্নান করতে। আচ্ছা ঠিক আছে। স্ত্রী বলছে, তুমি না হয় সারা জীবনে পাপ করেছো, তোমার ধাড়ি তো আর করেনি, তাকে কেন নিয়ে যাবে? না তো মা, বাড়িতে থাকলে তো তার জন্য ঘাস পাতা কাটতে হতো, যদি আমার সাথে যাই তাহলে পথ মাঝে কত ঘাস আছে, সেগুলিকে খেয়ে পেট ভরিয়ে নেব। বেশ, তাই হলো। কৃপণ তার ধাড়ি ছাগলকে নিয়ে চলে গেল গঙ্গায় স্নান। মায়েরা সকলে মন দিয়ে শুনবে কেমন? তাই এবার গঙ্গায় গিয়ে কি দেখে গো? সকলে গঙ্গায় স্নান করছে আর গঙ্গার ধারে বসে আছে পান্ডারা। তা পান্ডা কাকে বলা হয়? পান্ডা কলিযুগের ব্রাহ্মণদের বলা হয়। এখানে না, বৃন্দাবন। তা বৃন্দাবনে ব্রাহ্মণদেরকে পান্ডা বলা হয়। তা দেখছি সকলে গঙ্গায় স্নান করছে আর 501 টাকা দিয়ে প্রণাম করে চলে আসছে। কৃপণ মনে মনে ভাবছে কি আরে সর্ব, স্নান করতে হবে 501 টাকা দিয়ে? কি গমা করবে? 10 টাকা গাড়ি ভাড়া দেওয়ার জন্য গাড়িতে আসলো না, হেঁটে আসলো, সে কিনা 501 টাকা দিয়ে স্নান করে? তাই কি আর করে? কৃপণ তো মনে মনে ভাবছে আমি গঙ্গায় স্নান করব না। স্নান না করে বাড়িও যেতে পারছে না, বই আবার মেরে তাড়িয়ে দেবে স্নান করার জন্য। তা কি করবে? মনে মনে ঠিক করলো আশেপাশে যদি কোনো ফাঁকা জায়গা পায়, পুকুর বা নদী যাই হোক, সেখানে গিয়ে স্নান করি। বেশ, গঙ্গার ধারে খুঁজে পেল একটা ঘাট, ফাঁকা জায়গা। সেটা কোন জায়গা গো? কোন ঘাট? শ্মশান ঘাট। তা শ্মশান ঘাট তো ফাঁকা জায়গা, তাই না? যখন যখন দাহ করা হয় তখন তখন লোক থাকে, তাছাড়া কিন্তু ফাঁকা জায়গা। তা মনে মনে ভাবছে এখানে স্নান করলে টাকা লাগবে না। নেমে পড়লো শ্মশান ঘাটে স্নান করতে। ভগবান মনে মনে ভাবছে আহারে, তুই এত কৃপণ, 501 টাকা দেওয়ার ভয়ে গঙ্গায় স্নান করতে পারলি না। বেশ, আজকে আমিও দেখব তুই কত কৃপণতা করতে পারিস। ভগবান একটি ব্রাহ্মণের বেশ ধারণ করে শ্মশান ঘাটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার কৃপণ যেই না স্নান করে উঠতে যাবে, ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও, এই কোথায় গিয়েছিলে? কেন? আমি যে শ্মশান ঘাটে স্নান করতে গিয়েছি। আচ্ছা, তা তুমি কি জানো শ্মশান ঘাটে যদি স্নান করতে হয়, এখানে স্নান করলে 2001 টাকা করে দিতে হয়। কেন কেন? কি গো মা, 501 টাকার ভয়ে 2001 টাকা ঋণী হয়ে গেল। তা ফাঁকা জায়গা আমি কেন 2001 টাকা দেব? ফাঁকা জায়গা, তাই তো, কেন দেব? ভগবান বলছে শোনো, এটা হলো স্পেশাল ঘাট। স্পেশাল মানে যারা বড় বড় রাজরাজা, বড় বড় জমিদার, বড় লোক, তাদের জন্য এই ঘাট, তোমার জন্য। তাদের ভবনীলা শেষ হয়, তাদের স্নান করা জায়গা। তা শোনো,
তুমি যখন স্নান করেই ফেলেছো 2001 টাকা তোমায় দিতেই হবে। তা কৃপণ মনে মনে ভাবছে 2001 টাকা কোথায় পাবে। সাধু বাবা, এক কাজ করুন, আমার সাথে এই যে আমার ধাড়িটা আছে এটাকে আপনি আপনার কাছে রেখে দিন। ওই ধাড়ি নিয়ে কি করব আমি? বলছে আমি তো ব্রাহ্মণ মানুষ। বেশ। কৃপণ মনে মনে ভাবছে আমি যদি বলি বাড়ি থেকে টাকা আনতে, আমার মতো হয়তো ও গাড়ি ভাড়ার ভয়ে যাবেন কি মা, তাই তো? ইহজগতে দেখবেন যে চোর হয় মনে মনে ভাবে সামনে যে আছে সেও মনে হয় চোর, আর যে ভালো হবে সে মনে মনে ভাবে আমার মতো হয়তো সকলে ভালো। তা যে যেমন অপরকে ঠিক তেমন ভাবে। তা কৃপণ ভাবছে এও মনে হয় আমার মতনই কিপটে, টাকা দেওয়ার ভয় যাবে না। বেশ, তাই হলো, তোমার বাড়ি থেকে গিয়েই টাকা আনবো। কৃপণ চলে গেল। পরের দিন ভগবান একটা সাধু বাবার বেশ ধারণ করে, মানে ব্রাহ্মণের বেশ ধারণ করে চলে গিয়েছে। বাড়ির সামনে গিয়ে ডাকছে, কই গো, বাড়িতে কেউ আছো? কি হলো? ওই যে 2001 টাকা পাবো, দিয়ে যাও। তা কৃপণ এখন কি করবে? স্ত্রীকে ডেকে ডেকে বলছে, কি হলো? তোমার জন্য গঙ্গায় স্নান করতে গিয়ে আমার এই দশা। কি দশা হয়েছে? 501 টাকার ভয়ে 2001 টাকার ঋণ। তা তোমার জন্য যখন এমন হয়েছে, তুমি গিয়ে বলবে তোমার স্বামী মানে আমি অসুস্থ। হ্যাঁ গো মায়েরা, বাবা, কেউ যদি বলে অসুস্থ, টাকা চাওয়া যায়? যায় না। বেশ। কৃপণের স্ত্রী চলে গেল, গিয়ে বলছে, ওগো সাধু বাবা, আমার স্বামীর তো খুব শরীর খারাপ, আচ্ছা, আপনি বরং পরে কিছুদিন বাদে এসে নিয়ে যান। বেশ মা, তাই হলো। ভগবান আবার কিছুদিন পরে এসে ডাকছে, আজকে কি শরীর ভালো হয়েছে? 2001 টাকা দিয়ে যাও। আজ কি করবে? তা কৃপণ তার স্ত্রীকে বলছে, শোনো, একটা ভালো বুদ্ধি দি, তুমি তোমার সিঁথির সিঁদুর মুছে ফেলো, হাতের শাখা পলা ভেঙে ফেলো, আচ্ছা, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে কাঁদতে গিয়ে বলো তোমার স্বামী আরো বেঁচে নেই। বেঁচে নে। মা, বেঁচেই যদি না থাকবে কাকে টাকা দেবে? কিন্তু কথাই আছে মা, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস, তাই তো? এই যে সঙ্গ দোষ আছে। সিঁথির সিঁদুর মুছে শাখা পলা ভেঙে কাঁদতে কাঁদতে চলে গেল সাধু বাবার কাছে। ও ঠাকুর মশাই গো, আমার স্বামী মরে গেছে গো, ও ঠাকুর মশাই গো। সে কি গো মা, তোমার স্বামী মারা গিয়েছে? আর বলবেন না ঠাকুর মশাই, আমার স্বামী যে কাঠের মতো হয়ে পড়ে আছে, নড়ে না, চড়ে না, কথা বলে না। তা যেই বলেছে, বলছে মা গো, সত্যি সত্যি মারা গিয়েছে? বলছে হ্যাঁ ঠাকুর মশাই, সত্যি সত্যি মারা গিয়েছে। তা ভগবানকে ছেড়ে দেবে? বেশ মা, তুমি কেঁদো না, হয় হয়, মেয়েদের স্বামী মারা গেলে তখন এমনই হয়। তা আমি তো ঠাকুর মানুষ, এসে যখন পড়েছি, তোমার স্বামীর মুখে আগুনটা না হয় আমি করে যাব। ও ঠাকুর মশাই, ও মরিতে পারে না গো, ও কত কিপ্টি ছিল, আমি তাকে কত ভালোবাসতাম গো, ও আমার স্বামী মরিতে পারে না গো। বলছে ঠাকুর মশাই, ও যে কিপ্টে হতে পারতো, আমায় বলো ভালোবাসতো। কি গো মা, এমন ভাব দেখাচ্ছে, দেখবেন মানুষ যখন আঘাত পায় একটু পাথরের মতো হয়ে যায়, মেনে নিতে পারে। তো তেমন ভাব দেখাচ্ছে কেন? না মরে তো নি, মুখে যদি আগুন দিয়ে দেয় সত্যিই মারা যাবে। ঠাকুর মশাই পাড়া প্রতিবেশীর লোকজন ডেকে আনলো, হাটিয়া সাজালো, সেখানেও মৃত, নড়ে না ভয়ে। তার উপরে তুলেছে তখনও মৃত।
শ্মশানে নিয়ে গিয়েছে বাবা, তখনও মৃত। এবার মুখে যেই না আগুন দিতে যাবে, পাড়ার লোক তো আর জানে না, ভগবান দেখছে সত্যি তো আগুন দিয়ে দেবে, গিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও, তোমরা কি জানো যদি কেউ মারা যায় তার কর্ণে একবার কৃষ্ণ নাম দিতে হয়? কৃষ্ণ নাম দিতে হয়। তা তোমরা দাঁড়াও, আমি তো ঠাকুর মানুষ, একটু হরি নাম কৃষ্ণ নাম দিয়ে আস। তা কানের কাছে গিয়ে বলছে, আচ্ছা বল তো কি করলে তুই নড়বি? আর শুয়ে থাকতে হবে না, কি করলে নড়বি বলতো? আমি হ্যাঁ, আমার 2000 টাকা মাফ করে দাও। বলছে ঠাকুর মশাই 2001 টাকা মাফ করে দেন, বেঁচে যাব, তারপরে মুখে আগুন দিয়ে দেন, অসুবিধা নেই। তাহলে দেখুন না কত বড় কৃপণ, মুখে আগুন দিলে বেঁচে থাকবে, 2001 টাকা মাফ না করলে বাঁচবে। তা তোমাদের দেশে আছে নাকি এমন কিপটে? নেই, কেউ নেই। এত না কম সম কিন্তু সব দেশেই আছে, তাই তো? কিন্তু আমাদের দেশে আছে। তবে কৃপণ ভগবানের নামে কিন্তু সবাই দিতে পারে না, তাই তো? যেমন এই বাড়ির আমার দাদা ভাই আজকে কত সুন্দর করে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। এই যে কত সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানিয়েছে, এ কি মা কম ভাগ্যের ফলে হয়? টাকা পয়সা কিন্তু অনেকের আছে, তাই তো? টাকা পয়সা অনেকের আছে, কিন্তু মন সকলের নেই। টাকা পয়সা থাকলে কিন্তু এই হরিনাম সংকীর্তন দেওয়া যায় না মা। কথাই বললেন, ধন থাকলে মন থাকে না, মন থাকলে ধন থাকে না। অনেক এমন ব্যক্তি আছে যারা ভগবানকে দিতে চায় কিন্তু পারে না, আবার এমন অনেক ব্যক্তি আছে যাদের দেওয়ার সামর্থ্য আছে কিন্তু দেয় না। সব থেকে বড় হচ্ছে মন, ভক্তি। আর এই যে এত সুন্দর আয়োজন করা হয়েছে, এ কিন্তু পরজন্মের স্বীকৃতি না থাকলে হয় না। সকলে দাদা ভাইকে আশীর্বাদ করবেন, এমন করে যেন প্রত্যেকবার হরিনাম সংকীর্তনের আয়োজন করতে পারে, আর এর থেকে আরো বড় ভাবে যেন দাদা ভাই আমার আয়োজন করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে শোনো, ভগবানের নামে যদি মা কিছু দান করা যায় সেটা বৃথা যায় না। কেউ যদি ভগবানের নামে 5টি টাকাও দান করে, পর জন্মে 5 ডবল সুদ সমত ফিরে পায়। ইহ জগতে যে আমরা টাকা পয়সা রাখি, তাই তো? কি গো মায়েরা, কোথায় রাখো টাকা পয়সা? ব্যাংকে। মায়েদের কিন্তু একটা লোকানো ব্যাংক আছে, বলে দেব? বাবাদের পকেট মেরে হাটের চাদরের তলায়, তাই তো? না, তাহলে এখন একটা নতুন ব্যাংক উঠেছে মায়েদের। কি ব্যাংক গো? লক্ষ্মীর ভান্ডার। কি, তাই তো? তাই ও জগতে যদি আমাদের বেঁচে থাকতে হয় মা, ব্যাংকে, সরকারের ব্যাংকে কিন্তু সকলকে টাকা রাখতেই হবে, তার সাথে সাথে ভগবানের ব্যাংকেও কিন্তু কিছু রাখতে হবে। আমি যদি 100 টাকা ইনকাম করি, 80 টাকা সংসারে লাগাতে হবে, আর 20টা টাকা ভগবানের সেবায় লাগাতে হবে। কেন গো? ইহ জগতে এই ব্যাংকে দেখবেন বেশি সুদ দেয় না, কিন্তু ভগবানের ব্যাংকে যদি কেউ রাখতে পারে, পরজন্মে 5 ডবল সুদ সম ফেরত পাওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা পারলে কিঞ্চিত কিঞ্চিত করে ভগবানের সেবাতেও লাগাবো, পরজন্মের জন্য সেটা রয়ে যাবে। তাই আজকে বলছে, ওগো তোমরা যে পার হতে এসেছো, তা পারের কড়ি না দিলে কেমন করে পার করবে? কি গো, ঘাট পার হতে গেলে কড়ি লাগে তো? এমনি এমনি পার করে। তা আমি যে পার করবো, কড়ি কোথায়? বলছে আগে আমাকে কড়ি দাও, তারপরে পার করব। আজকে
নাবিক সখীদেরকে বলছে ওগো একে একে আনো হো পারে গো করি তোমরা আনো হো পারে গো করি নয়ন পারের করি শোনো তোমাদের পার করতে নেব 16 আনা আর ওই সুন্দরীকে পার করতে নেব কানের সোনা আর বড়াই বুড়িমার করি লাগবে না, সে তো ব্রজলীলার সহায়কারী। সখীরা বলছে আয় নাবিক তা আমরা 16 আনা কোথায় পাবো? তোমাকে 1 আনা দেব করি পার করে নাও তরা করি। বলছে 1 আনাই পার হবে না, 2 আনা দিলে কি গো করবে? 2 আনা দিলে পার হবে? বলছে 2 আনাতেও হবে না, যদি 3 আনা দেওয়া যায় হবে? হবে না। 4 আনা দিলে? বলছে তাও হবে না, যদি 5 আনা দিই? 5 আনাতে পার হবে না। 6 আনা দিলে করবে? 6 আনাতে পার হবে না। 7 আনা দিলে? 7 আনাতে হবে না। যদি 8 আনা দিই? 8 আনাতে হবে না। তাহলে তোমায় 9 আনা দেবো, কথা বলো না। বলছে আমি তো 9 আনা বহুদিনের পুরানা, এ যুগে নয় প্রতি যুগ যুগে তোমাদের মতো মূঢ় জীবকে আমি পার করে থাক। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বেশ অনেক কষ্ট করে 16 আনা পুজিয়ে দিলাম, আর দেরি করুন, যেই 16 আনা পুজিয়ে দিয়েছে হলো হলো জয় দিয়া নৌকা ছাড়ি দিল। হলো হলো জয় দিয়া নৌকা ছাড়ি দিল। হুলু হুলু যাই দিয়া নৌকা ছাড়ি দিল গো। হলো হলো জয় দিয়া নৌকা ছাড়ি দিল। হুলু হুলু যাই দিয়া নৌকা ছাড়ি দিল। প্রেমানন্দে তোরি খানা বাহিতে লাগিল। হরিবল হরিবল হরিবল। খানা বাহিতে লাগিল। প্রেমানন্দে তোরি খানা বাহিতে লাগিল। তারপরে ত্রিবেণী এলো বিন্দু বিন্দু জলে গো। তারপরে ত্রিবেণী এলো বিন্দু বিন্দু জল গো। তারপরে ত্রিবেণী এলো বিন্দু বিন্দু জলে গো। তারপরে ত্রিবেণী এলো বিন্দু বিন্দু জল গো। অহরে বাতাসে নৌকা করে টলমলি গো। লহরে বাতাসে নৌকা করে টলমলি গো। টলমল টলমল করে। টলমলি 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 করে। টলমল 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 করে। টলমলি 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 করে। গোপীরা সব ভয়ে মরে টলমল 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 করে। গোপীরা সব হরিবল হরিবল। টলমল টলমল করে। গোপীরা সব ভয়ে মরে টলমল 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 করে। গোপীরা সব ভয়ে মরে টলমল 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 করে। যেই না মাছ যমুনায় গিয়েছি, আর এইদিকে গোবিন্দ আমার হালটিকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। সখীরা বলছে "এই, এমন করে যে হাল ছেড়ে দিলে আমরা তো ডুবে মারা যাব, তুমি হাল ধরো।" গোবিন্দ বলছে তোমরা তো বসে আছো ভালোই লাগছে, তবে তোমরা কি জানো আমি 3 দিন থেকে উপবাস আছি, তাই না? আমার ক্ষুধাতে হালিছে গা। খোদাতে হালিছে গা। আগে দেহ খায় গায়ে বলো পায়, আমি পাছিতে বাই। পাছেতে বাহিব নয়। ওই যে ব্রত রেখেছিলাম, তা গায়ে যদি শক্তি না পাবো কোনো কাজ কি করতে পারবো? তা যেই না বলেছি, বড়িমা বলছে ওরে যার জন্য এত কষ্ট করে তুই ঘরের বাহির হলি, নাতনি এই তো সে, তুই সেবা দিয়ে দে আর বিলম্ব করিস। আজকে নাবিক বেশে গোবিন্দকে চিনতে পেরে সকলে গোবিন্দকে সেবা দিন।
আর মাঝ যমুনায় গোবিন্দ যেই না নৌকাটিকে দোলাতে লেগেছে, ওই যে আলা ভোলা গোয়ালিনী ছুটে গিয়ে নাবিকের গলাটিকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরেছে। গোবিন্দ দেখছে এই তো আমার সুযোগ, যমুনার মনোবাসনা তো পূর্ণ করতে হবে। তাই আজকে রাধারানীকে জড়িয়ে ধরে যেই না যমুনায় ঝাঁপিয়ে দিয়েছে। আরে ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি। উচ্চ স্বরে কহিছে হরি, উচ্চ স্বরে কহিছে হরি, উচ্চ স্বরে কহিছে হরি, উচ্চ স্বরে কহিছে হরি। রাধা পাইয়া উঠিল জল, রাজা পাইয়া উঠিল জল, হরি বল। রাধা পাইয়া উঠিল জল, রাজা পাইয়া উঠিল জল। ভয়েতে কাঁপায়ে রাবণী সকল, ভয়েতে কাঁপায়ে রমণী সকল, ভয়েতে কাঁপায়ে রাবণী সকল, ভয়েতে কাঁপায়ে রমণী সকল। রাইকে লইয়া বিনোদনইয়ে, রাইকে লইয়া বিনোদনইয়ে, রাইকে লইয়া বিনোদনইয়ে, রাইকে লইয়া বিনোদনইয়ে। ভাবে দিল জলে আকুল হয়ে, ঝাঁপি দিল জলে আকুল হয়ে, উড়িল দোহার মনের আস, উড়িল দোহার মনের আস, উড়িল দোহার মনের আস, উড়িল দোহার মনের আস। দূরেতে হরয় শ্রী মাধব দাস, দূরেতে হারাইছি মাধব দাস, উলট কনক কমলামুখী, উলট পালট কমলামুখী। তা দেখে নাগর কত না সুখী, তা দেখে নাগর কত না সুখী। ভাসিয়া ভাসিয়া লাগিল তীরে, ভাসিয়া ভাসিয়া লাগিল তীরে, নিভৃত নিকুঞ্জ বনে, বিজনী কুঞ্জ বনে। বাবনে ছিল বিধি বিলাইল দাসী জগন্নাথ বনে, বাবনে ছিল বিধি বিলাইল দাসী জগন্নাথ বনে। তাই যে রাধারানীকে নিয়ে যমুনায় ঝাঁপ দিল, যমুনার মনোবাসনা পূর্ণ হয়ে গেল। সখীরা রাধা গোবিন্দকে ডাঙায় এনে ভেজা বসন পরিধান করিয়ে শুকনো বসন পরালো, বিভিন্ন প্রকার মিষ্টান্ন দিয়ে দহে সেবা দিল। সেবাওয়ান্তে সখীরা প্রসাদ পেল। সখীরা বলছে, ওরে রাই, তোর আশা পূরণ হলো, বধূর দর্শন পেলি। যমুনারও আশা পূরণ হলো, তোদের যুগল চরণ পেল। তা আমরা কি একে বাকি থাকব? তোরা যুগল হয়ে দাঁড়া, আর আমরা যুগল রূপে দর্শন করি। তাই রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালো। তবে রাধা গোবিন্দের মিলন তো মা বসে দর্শন করতে নেই, সকলে একটু উঠে পড়ো। এবার রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালো। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহু অঙ্গে অঙ্গ মিশাইয়া। ওগো রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুই অঙ্গে অঙ্গ হালাইয়া। আমার রাই দাঁড়াল রে, শ্যাম দাঁড়াল রে, দাঁড়াল রে, শ্যাম দাঁড়াল রে, অঙ্গে অঙ্গ হারায়া। ওগো শ্যামের মাথায় মোহর তোরা, নাইয়ের মাথায় বেনি, তোরা করে ধর্মরে ধর্মরে বেনি ধরে ফুল। শ্যামের মাথায় মোহন চোরা, রায়ের মাথায় বেনি, চোরা করে ঝলমল ঝলমল বেনি ধরে ফুলি। ও শ্যামের মাথায় মোহর তোরা, নাইয়ের মাথায় বেনি, তোরা করে ধর্মরে ধর্মরে বেনি ধরে ফুল। ওগো শ্যামের মাথায় মোহন চোরা, রায়ের মাথায় বেনি, চোরা করে ঝলমল ঝলমল বেনি ধরে ফুলি। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুই অঙ্গে অঙ্গ হালাইয়া। আমার রাই দাঁড়াল রে, শ্যাম দাঁড়াল রে, অঙ্গে অঙ্গ হারায়া। ওগো পদ্মের উপর দাঁড়াইল কিশোর কিশোরী, কেন দাসেতে কহে তরুণ মাধুরী। পদ্মের উপরে দাঁড়াইল কিশোর কিশোরী,
গোবিন্দ যুগল হয়েছে আর সখীরা যেন ভজন গানে গাইতে লেগেছে। তাই এবার কে কে নাচবে বলেছিল গো, তারা কই? কই গো মায়েরা, তারা সামনে আসো।